মধ্যপ্রাচ্যের আকাশ থেকে মেঘের ঘনঘটা কিছুতেই কাটছে না। দ্বিতীয় দফা যুদ্ধের দামামা আবারও বাজতে শুরু করেছে, কারণ যুক্তরাষ্ট্র ইরান এখনো কোনো স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারেনি। ফলে হুমকি পাল্টা হুমকির শব্দ জ্বালায় চরম উত্তেজনা বিরাজ করছে উভয় পক্ষের মধ্যে। তাই আবারও যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রকে এবার চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের চলমান সংকট পরিস্থিতিতে যে কোনো সময় পুনরায় যুদ্ধে জড়িয়ে পড়ার মুহূর্তে অবস্থান করছে ইরান যুক্তরাষ্ট্র। তেহরানের ওপর চাপিয়ে দেয়া অযৌক্তিক শর্তাবলীর কারণে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নেয়নি ইরানি কর্মকর্তারা। ফলে চলমান যুদ্ধ অবসানের পরিবর্তে পুনরায় শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে ফের যদি যুদ্ধ শুরু হয় তাহলে যুক্তরাষ্ট্রের ভাগ্যে কি অপেক্ষা করছে তা স্পষ্ট জানিয়ে দিয়েছে আইআরজিসি। 21 এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ তিনি মার্কিন বাহিনীকে হরমুজ প্রণালীতে অবরোধ চালিয়ে যেতে এবং সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। তার এমন মন্তব্যে আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, যুদ্ধবিরতি বাড়ানো হলেও তারা যে কোনো নতুন আগ্রাসনের জবাব দিতে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। সতর্ক করে আইআরজিসি আরও জানিয়েছে, পুনরায় যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবশিষ্ট সম্পদ ধ্বংস করে দেওয়া হবে। পাশাপাশি এই সংঘাত অব্যাহত থাকলে এমন কিছু আধুনিক যুদ্ধকৌশল ও সামরিক সক্ষমতা উন্মোচন করবে ইরানিরা, যা মোকাবেলা করা শত্রু পক্ষের জন্য আরও কঠিন হয়ে পড়বে। এমনকি শত্রুরা পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত এই হামলা চলমান থাকবে। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র জোল ফাগারি সতর্ক করে বলেছেন, ট্রাম্পের হুমকির জবাবে ইরানের সক্ষম ও শক্তিশালী বাহিনী অনেক আগে থেকেই ট্রিগারে আঙুল রেখে শতভাগ প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসন বা যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে তাদের বাহিনী সঙ্গে সঙ্গে এবং শক্তিশালীভাবে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা করবে। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদি বলেছেন, ট্রাম্পের যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা অর্থহীন। পরাজিত পক্ষ কোনো শর্ত চাপিয়ে দিতে পারে না। মার্কিন নৌ অবরোধ নিয়ে তিনি বলেন, এই অবরোধ বোমা বর্ষণের চেয়ে আলাদা কিছু নয় এবং এর জবাব অবশ্যই সামরিকভাবেই দিতে হবে। ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবেই একটি আকস্মিক হামলার জন্য সময় কেনার অপকৌশল। ইরানের পক্ষ থেকে পাল্টা উদ্যোগ নেওয়ার সময় এখন চলে এসেছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।